হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, সকলকে দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই। দুপুর 2:45 চ্যানেল ভিশন। আমরা জানি আপনারা আমাদের কল্পতরু অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন, তাই তো কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে আরও একবার রবিবাসরীয় শুভেচ্ছা। হ্যাঁ, রবিবার দুপুর 2:45 কল্পতরু অনুষ্ঠান, আপনাদের একান্ত প্রিয় অনুষ্ঠান। আমরা যে কথা বারবার আপনাদেরকে বলি সেটা হলো যে জ্যোতিষের সাথে থাকা মানে একটা অবলম্বন নিয়ে বাঁচা, না ভয় নয়। জীবনে ভালো মন্দগুলো সম্পর্কে যদি একটা ধারণা থাকে তাহলে আমাদের আগামী লড়াই অনেক বেশি সহজ হয়ে যায়। তাই তো কল্পতরু অনুষ্ঠান সবসময় আপনাদেরকে পাশে থেকে সে সাহসটা জুগিয়েছে এবং সঠিক একটা দিশা বলতে পারেন, সঠিক জীবন ধারণের একটা দিক নির্ণয় করার একটা রাস্তা দেখানোর কাজ সব সময় করে এসেছেন তিনি আমাদের এই কল্পতরু অনুষ্ঠান নিয়ে হাজির হন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদের সকলের এতটাই আস্থা অর্জন করেছেন যে আপনারা বারবার করে আমাদেরকে অনুরোধ করেছেন সময়টা যদি একটু বাড়ানো যায়। আসলে সেটার দিকে আমাদের খেয়াল রয়েছে, আমরা চেষ্টা করছি সেটা। এবং আপনারা ফোন করেও অনেকে বলেছেন যে এতক্ষণ ধরে ফোনে অপেক্ষা করতে হয়, ফোনে লাইন। আসলে কিছু করার নেই, এত মানুষ তো ফোন আমাদের করেন। কারণ তিনি একটা কথা বারবার বলেন, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। আসলে পুরো বিষয়টার মধ্যে না একটা স্বচ্ছতা, একটা নির্ভরযোগ্যতা, একটা নির্ভরতার একটা জায়গা তৈরি হয়, যেখান থেকে আমরা অনায়াসে আরও 5 জন তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। বিশেষ করে আপনারা যারা কল্পতরু অনুষ্ঠান নিয়মিতভাবে দেখেন, তারা বারবার করে সুব্রত চক্রবর্তীর কাছে আসছেন এবং ওই যে কথা শুরুতেই বলেছিলাম যে আগামী দিনগুলোর জন্য একটু ভালো মন্দর একটা দিশা যদি আমরা পেয়ে যাই তাহলে লড়াইটা বোধহয় অনেক বেশি সহজ হয়। আর সুব্রত চক্রবর্তী সবসময় ভালো থাকার কথা বলেন, আজও কিন্তু সেই ভালো থাকার কথা নিয়েই তিনি রয়েছেন। আসুন আমরা আজকেও ঠিক তেমনই একটা পছন্দের একটা খুব সুন্দর একটা এপিসোড আজকেও আপনাদের জন্য সাজিয়েছি। আলোচনার মধ্যে দিয়ে অবশ্যই ফোন করবেন, ফোন নাম্বার তো নিচে স্ক্রলে যাচ্ছে, আপনারা পেয়েই যাবেন। বাকি অংশটুকু সুব্রত চক্রবর্তীর সাথে আসুন কথায় কথায়। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 অন্য মিডিয়াতে আপনারা দেখতে পাবেন লাইভ অনুষ্ঠান, এবং চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এবং যারা আমার অনুষ্ঠান ভালোবাসেন বা দেখতে ভালো লাগে, তো আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময় আপনাদের ফোনে যে ইউটিউব রয়েছে, স্মার্টফোনে ইউটিউবে গিয়ে চ্যানেল ভিশন শ্রী সুব্রত চক্রবর্তী অথবা চ্যানেল ভিশনের যে পেজ রয়েছে সেখানে শ্রী সুব্রত চক্রবর্তী নামটি সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে আপনারা ফলো করতে পারেন। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সঙ্গে রয়েছে আমার সঙ্গে আবিরদা সঞ্চালনায়, আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকেও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে প্রচুর লোকের মাঝখানে প্রচুর ফোন পেয়েছিলাম, অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে দাদা, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা আসছে, অর্থাৎ কর্মজীবনে যারা হয়তো প্রতিষ্ঠা লাভ করেছেন সে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে অনেক জায়গায় বাধা চলে আসছে। অর্থাৎ তারা হয়তো পড়াশোনা কমপ্লিট করেছেন কিন্তু কর্মজগতে হয়তো ভালো জায়গায় রয়েছেন, হয়তো গভর্নমেন্টের কোথাও ভালো জায়গায় রয়েছেন বা প্রাইভেট সেক্টরে ভালো জায়গায় রয়েছেন, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যেমন ধরুন, সেখানে ঠিকমতো তিনি মানাতে পারছেন না, পরিবেশগত একটা সমস্যা রয়েছে, কলিগদের সঙ্গে একটা ঝুট ঝামেলা তৈরি হচ্ছে, মানে সঠিকভাবে যেভাবে তার কর্মের মান হওয়া দরকার সেই অনুযায়ী তিনি হয়তো তার যে আর্থিক রোজগার সেটা হয়তো কমে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে এই সমস্যাও দেখা যাচ্ছে তিনি ভালো কোয়ালিফাইড কিন্তু তারপরে তিনি কিন্তু তার কর্মজগতে ভালো প্রতিষ্ঠা পাচ্ছেন না। তাহলে একজন মানুষ বা একজন নারী যখন ভালো পড়াশোনা করছেন, তার যথেষ্ট ভালো যোগ্যতা রয়েছে, কিন্তু তারপরে কিন্তু সেই যোগ্য সম্মান, তার কর্মজগতে যে সম্মানটা প্রয়োজন সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। এবার এই বিষয়ে বলে রাখি যে কম্পিটিশন তো একটা রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায়, চাকরি ক্ষেত্রে তো একটা মারাত্মক কম্পিটিশন রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই। তাহলে এই কম্পিটিশনের থেকেও কিন্তু নিজেকে একটু আলাদাভাবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বা নিজেকে আলাদাভাবে তুলে ধরার ক্ষেত্রে কিন্তু কিছু গ্রহ সংযোগ অত্যন্ত প্রয়োজন, নাহলে কিন্তু সঠিকভাবে আপনি নিজেকে সেখানে মেলে ধরতে পারবেন না।
আমি বিশেষ করে দেখেছি এই রিসার্চ করতে গিয়ে কারক গ্রহের কিন্তু একটা বিশাল বড় অবদান রয়েছে। এবার এই কারক গ্রহ বলতে অনেকে যেটা বোঝায় যে এই যে 9টি গ্রহের কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা কারকতা করে রয়েছে। যেমন আমরা যদি সিম্পলি বোঝাই যে রবির কারকতা কি, রবি হচ্ছে পিতৃকারক, চন্দ্র হচ্ছে মাতৃকারক, শুক্র হচ্ছে জায়া বা দ্বারা কারক, বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে আমাদের বাল্যকারক বা শিক্ষাকারক, বৃহস্পতি আমাদের সম্পদ বা শিক্ষা বা জীবনের কারক। ঠিক আছে, তো রাহু হচ্ছে কি, রাহু হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে আয় বা আমাদের কিভাবে ব্যয় হচ্ছে সেই জায়গাটার কারক, এবং কেতু হচ্ছে আমাদের মোক্ষের কারক, এবং শনি হচ্ছে আমাদের রোগ ভোগ বা মৃত্যুর কারক। তাহলে সেক্ষেত্রে এই প্রত্যেকটা, এছাড়া শনির আরও অনেক কারকতা রয়েছে, কারণ এটা জাস্ট আমি সিম্পল হিসেবে বোঝালাম যে আমাদের ট্র্যাডিশনালগতভাবে, কিন্তু একটা গ্রহের তো একাধিক কারকতা থাকতে পারে। কারণ আমরা আজকে এই বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের ন্যাটাল চার্ট বা আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিকে যদি আমরা ফলো করি, একটা গ্রহের কিন্তু একাধিক কারকতা রয়েছে। এবার এই কারকতা নির্ণয় করতে গিয়ে আমাদের দেখবেন কারক চক্রের কতগুলো ভাগ থাকে। যেমন দেখবেন কারক চক্রের মধ্যে আমরা দেখেছি তার মধ্যে দুটো কারকতা, একটা হচ্ছে বদ্ধ পরিকর কারক আর একটা হচ্ছে পরিণত কারক। বদ্ধ পরিকর কারক আর একটা হচ্ছে পরিণত কারক। এই বদ্ধ পরিকর কারকের মধ্যে আমরা বিশেষ করে যদি দেখতে পাই কোনো জাতক জাতিকার মধ্যে তার যদি রবি বৃহস্পতি এবং শনি যদি বদ্ধ কারকে খুব ভালো অবস্থায় থাকে, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু ভালো কর্মজীবনে একটা আশা করতে পারে। কিন্তু বিশেষ করে রবি বৃহস্পতি শনি যদি বদ্ধ কারকতার ক্ষেত্রে সে যদি কিছুভাবে লগ্নের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, অথবা ষষ্ঠ ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, অথবা সেই রবি যদি কিছুভাবে বদ্ধ কারকতার মধ্যে নিচস্থ অবস্থায় অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে ভালো শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তার যেহেতু সেই লগ্নিক অর্থাৎ লগ্নের কম্বিনেশন অথবা ষষ্ঠ ভাবের কম্বিনেশন অথবা কিছুভাবে নিচস্থের জন্য বা তার দুস্থানগত অবস্থানের জন্য সে বদ্ধ কারকতার জন্য সে কিন্তু সঠিক জীবনে ভালো প্রতিষ্ঠা পায় না। তার মানে কি আমাদের এই কারক চক্রকে ভালো করে কিন্তু দেখা দরকার। আর একটা বললাম যে বদ্ধ কারক, আর একটা হচ্ছে পরিপূর্ণ কারক। পরিপূর্ণ কারকের ক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রে দেখতে পেয়েছি যে যাদের ক্ষেত্রে এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জায়গা, সেটা হচ্ছে কি শুক্র এবং বুধের কম্বিনেশন। অর্থাৎ কোনো জাতক জাতিকার মধ্যে খুব ভালো, হয়তো আমি বদ্ধ পারিকরকে দেখলাম যে তার রবি বৃহস্পতি কিছুভাবে ড্যামেজ অবস্থায় রয়েছে বা শনি ড্যামেজ অবস্থাতে রয়েছে, কিন্তু পরিপূর্ণ কারকে যদি দেখতে পাওয়া যায় যে তার বুধ এবং শুক্র যদি ভালো অবস্থায় থাকে, সেই জাতক জাতিকা তার বুদ্ধি বিচার বিবেচনা দ্বারা অর্থাৎ তার নিজস্ব বুদ্ধির দ্বারা, আমি অনেকের ক্ষেত্রে খেয়াল করেছি যাদের হয়তো বদ্ধ কারিকর জায়গায় বা তাদের শিক্ষাগত যোগ্যতা খুব একটা ভালো নেই, তারা পড়াশোনা সঠিকভাবে করেনি, কিন্তু তারা পরিপূর্ণ কারকে তাদের বুধ এবং শুক্রের কম্বিনেশন ভালো থাকার জন্য সেই ব্যক্তি বা সেই জাতক বা সেই জাতিকা তার বুদ্ধির দ্বারা তার নিজস্ব চেষ্টার দ্বারা তিনি কিন্তু তার কর্মজীবনে ভালো অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেছেন। আমি মাঝখানে আমার একজন ক্লায়েন্ট এসেছিলেন কলকাতাতে আমার গড়িয়ার চেম্বারে, তো সেক্ষেত্রে আমি তার ক্ষেত্রে একজন মেয়ের কথাই বলি, একজন নারীর কথাই বলি। সেই মেয়েটির পড়াশোনা যথেষ্ট ভালো ছিলেন এবং দক্ষ ছিলেন, কিন্তু তাকে আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে দেখো তোমার ক্ষেত্রে যেহেতু শুক্র পরিপূর্ণ কারকের মধ্যে অবস্থান করছে, তাহলে তোমার মধ্যে তো কোনো সুপ্ত প্রতিভা নিশ্চয়ই রয়েছে। তুমি বলো তো তোমার মধ্যে কি প্রতিভা রয়েছে যেটা তোমার অনেকদিন ধরে বন্ধ রয়েছে। সেই মেয়েটি আমাকে এসে বললো, দাদা আমি খুব ভালো ড্রয়িং করতে পারতাম, আমি আর্ট এবং ক্রাফট নিয়ে খুব ভালো কাজ করেছি এবং এটাকে নিয়ে এসে ভালো কম্পিটিশন বা মাস্টার ডিগ্রি করেছে এবং বিভিন্ন জায়গায় সে প্রতিভামূলক জায়গায় সে কিন্তু ভালো ভালো পারফরমেন্স করেছে। আমি তাকে তুমি বললাম যে দেখো তুমি চাকরি করছো, তার পাশাপাশি তুমি এই শুক্রের কম্বিনেশন, কারণ এই যে পরিপূর্ণ কারক যে রয়েছে সেখানে তুমি দেখতে পাচ্ছি যে বুধ শুক্রের কম্বিনেশন একটা বিপরীত রাজযোগ তৈরি করলো। তাকে আমি বললাম যে তুমি তাহলে এই তোমার সুপ্ত প্রতিভার জায়গাকে তুমি শুক্রকে ভালোভাবে কাজে লাগাও। পরবর্তী ক্ষেত্রে সে যখন বললো যে তাহলে আমি একটা সময় ড্রয়িং নিয়ে খুব ভালো কাজ করতাম, কিন্তু মাঝখানে আমার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি বললাম দেখো এখন তোমার ক্ষেত্রে অন্তর্দশাকালীন বা প্রাণদশা বা সূক্ষ্মদশায় শুক্র কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে, তুমি এই সময় থেকে এই জিনিসটাকে স্টার্ট করো বা স্কুলটাকে ওপেনিং করো, ড্রয়িংয়ের উপর তুমি কাজ করো। আজকে 1.5 থেকে 2 বছর হয়েছে, অর্থাৎ মোটামুটি 2022 সালের শেষের দিকে বা এরকম কিছু একটা শুরু করেছিল, আজকে 2024-এর এই পর্যায়ে এসে মারাত্মক পরিমাণ সে কিন্তু মানে সাকসেস পেয়েছে এবং তার আজকে সেই স্কুল কিন্তু একটার জায়গায় দুটো হয়েছে। অর্থাৎ সে কিন্তু চাকরির থেকেও
ভালো কিন্তু কাজ করছে, এবং সে শুধু নিজে করছে না, অন্যান্য টিচারদেরকে সেখানে জয়েন করিয়ে অনেক বাচ্চাদেরকে একটা হেল্প করছে ড্রয়িং বা আর্ট ক্রাফটের ওপরে। তার মানে কি, আমার বদ্ধকারক এবং পরিপূর্ণ কারকের মধ্যে কোন গ্রহেরা অবস্থান করছে, অর্থাৎ যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে রবি, বৃহস্পতি, শনি, বুধ এবং শুক্রের কার্যক্রমকে আমরা যদি কারকতার মাধ্যমে পরিপূর্ণ কারক এবং বদ্ধ কারকের জায়গায় অবস্থানটা দেখে নিই, যে সেই জাতক জাতিকা কোন জীবনের ক্ষেত্রে বা কোন লাইনে গেলে তার ভালো সফলতা আসতে পারে, সেই জায়গাটাকে দেখা অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি। দেখবেন কোনো জাতক জাতিকা দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, দেখা যাচ্ছে তার যখন স্কুলের মধ্যে কোনো কিছু যেখানে তাদের চাকরির জন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সে যখন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে বা চাকরির জন্য যেখানে তার যখন বিভিন্ন জায়গাগুলো কোম্পানিগুলো যখন তাদের স্কুলেতে আসছেন বা কলেজেতে আসছেন, সেখানে দেখা যাচ্ছে তাদের যে ক্যাম্পাসিং হওয়ার কথা সেখানে ভালো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু কিছু ছাত্র সেখানে ভালো পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে দেখতে হবে যে বদ্ধপরিকরে বা পূর্ণপরিকর যেখানে রয়েছেন আমাদের কারকতার চক্রে, সে বদ্ধকারক না পরিপূর্ণ কারক, তার মধ্যে কোন গ্রহটি ভাবতে ভালো বুস্টিং রয়েছে এবং কোন দশা তাকে হেল্প করতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বদ্ধপরিকর যে কারক গ্রহ রয়েছে সেখানে শনি কিছুভাবে দুস্থানগত রয়েছে, তাহলে আমরা তাকে তার শনির প্রতিকার করতে পারি। বা পরিপূর্ণ কারকে বুধ শুক্রের মধ্যে দেখা যাচ্ছে কিছুভাবে নেগেটিভিটি রয়েছে, আমরা বুধ অথবা শুক্রকে পরিপূর্ণ কারকতার থেকে আমরা তাকে প্রতিকার প্রতিবিধান করতে পারি। এই কারকতাগুলোকে আমাদের কিন্তু বুঝতে হবে। আমরা কি করছি না, আমাদের ন্যাটাল চার্টকে দেখিয়ে আমরা সবসময়তেই কি করছি না, আমাদের যে কোনো মাঙ্গলিক যোগ রয়েছে কিনা, আমাদের ক্ষেত্রে কেমনদুক যোগ রয়েছে কিনা, আমি এই যে বলি কালসর্প যোগ রয়েছে কিনা, আমরা সেইগুলোতে কিন্তু সবসময় এগিয়ে চলেছি। কিন্তু কখনোই আমরা সম্পূর্ণ চক্রমে গিয়ে তার যে কারকতা, অর্থাৎ কারকতা তো আমরা অনেক বলি যে শুধুমাত্র যেরকম বলেন যে রবি পিতৃকারক না, তার সাথে কিন্তু রবি অনেকগুলো রয়েছে। রবি আত্মার কারক, রবি হচ্ছে কর্মদক্ষতার কারক, রবি হচ্ছে আমাদের যে কোনো সম্পদের কারক, রবি হচ্ছে প্রাপ্তির কারক। তাহলে একাধিক এরকম কারকতা রয়েছে। তাহলে আমার ক্ষেত্রে কোন কারকটা আমার ক্ষেত্রে জীবনে সফলতা এনে দিতে পারে, সেই গ্রহকে বুস্ট করা দরকার। আমি আলোচনায় আসবো কারকতা নিয়ে। ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অস্মিতা দেব বলছি, জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে অস্মিতা দেব। হুম, অস্মিতা দেব, হ্যাঁ, আপনার জন্ম তারিখ? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানতে চান। মেয়ের ডেট অফ নামটা বলুন। সঙ্গীতা দেব। সঙ্গীতা দেব, আচ্ছা। ও ডেট অফ বার্থটা একটু বলুন। ডেট অফ বার্থ 1-2-2010। 1-2-2010। সময়? 9টা 15 রাত্রি। রাত্রি 9:15। জলপাইগুড়িতেই তো? না না, কোচবিহার। আচ্ছা, কোচবিহার। রাত্রি 9:15, কোচবিহারে জন্ম। আপনি এখন কোথা থেকে প্রোগ্রাম দেখছেন আমার? হ্যাঁ আপনি জলপাইগুড়িতেই রয়েছেন? হ্যাঁ, জলপাইগুড়িতে কল করছি। আচ্ছা, বেশ। জলপাইগুড়ি থেকে অনুষ্ঠান দেখছেন, ভেরি গুড। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা কি সোমবার ছিল? জন্মবারটা কি দিদিভাই সোমবার ছিল? একটু শেয়ার করবেন। হ্যালো, সঙ্গীতার জন্মবারটি কি সোমবার? হ্যাঁ হ্যাঁ সোমবার ছিল। সোমবার ছিল। আপনি শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল এবং ওর গণ হচ্ছে নরগণ। আচ্ছা, সঙ্গীতার ক্ষেত্রে যেটা বলার, আপনিও কি ওর পড়াশোনা নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমেই বলি সঙ্গীতার ক্ষেত্রে কিন্তু এই সময় আমি জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওর একটা মনোচঞ্চলতা প্রচুর পরিমাণে থাকবে। মানে ও কনসেন্ট্রেশন এক জায়গায় কিন্তু বসাতে পারবে না, মনোচঞ্চলতা প্রচুর পরিমাণে থাকবে। দ্বিতীয়ত সঙ্গীতার ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, ওর শরীর স্বাস্থ্যগত সমস্যাতে প্রচুর পরিমাণে কিন্তু ভুগবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু নানা ধরনের রোগ জ্বালা কিন্তু লেগেই থাকবে, এই একটা বিষয়। তৃতীয় যে বিষয়টা যে বলবো, যে সঙ্গীতার ক্ষেত্রে যেটা সবথেকে আরেকটা সমস্যা, ও দেখবেন অনেক কিছু জানা জিনিস ভুল করে আসতে পারে। মানে ধরুন ওর ক্ষেত্রে যেহেতু বুধটা মঙ্গল দ্বারা অবস্থান করছে এবং সে বুধ মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে ষষ্ঠপতি নক্ষত্রে। এই ষষ্ঠপতি নক্ষত্রে যখন অবস্থান করে সেই জাতক জাতিকার মধ্যে কি হয় না, তারা অনেক কিছু ভালো জিনিস জানে, কিন্তু সেটাকে যখন পারফরমেন্সটা করে আসবে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা প্রচুর পরিমাণে থাকে। অর্থাৎ সে জানে কিন্তু জানা জিনিসটাকে ভুল করে আসতে পারে। এই ব্যাপারটা কি হয় সঙ্গীতার সাথে? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, মানে ও যদি পড়তে বসে মোবাইল দেখে, টিভি, একটু জোরে বলুন দিদি, বোঝা গেল না কি বলছেন। ও যদি পড়তে বসে তাহলে মোবাইল দেখে, টিভি দেখে। অমনোযোগী। অমনোযোগী, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। তাহলে দেখুন এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলোকে, আর পরীক্ষায় হ্যাঁ বলুন। যখন বসে পরীক্ষায় অনেক কোশ্চেনের উত্তর পারে কিন্তু ঠিকঠাক দিতে পারে না। আমি বলে দিয়েছি অলরেডি এর কম্বিনেশনটা কেন সেটাও বলে দিয়েছি। তাহলে দেখুন এই যে ওর ক্ষেত্রে এতগুলো সমস্যা রয়েছে, তবে দেখুন একটা জিনিস যেটা আমি বলবো যে নবমপতি এবং একাদশপতি, নবমপতি একাদশপতি কিন্তু ভালো, মেয়েটি কিন্তু পড়াশোনা যে একেবারে করবে না বা হায়ার এডুকেশন নেই সেরকম নয়, পড়াশোনা করবে, ভালো হায়ার এডুকেশনও রয়েছে। কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা এড়িয়ে যাই তাহলে কিন্তু কি হবে, ওর রেজাল্টের ক্ষেত্রে একটা ঘাটতি আসবে। তো আমার মনে হয় এই যে ছোট বিষয়গুলো রয়েছে এইগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করাবেন। আপনি দেখবেন আমার টিভি স্কুলে একটা মন্ত্র যাচ্ছে, সরস্বতী মন্ত্র। এই মন্ত্রটা বুধকে অনেক বুস্ট করতে পারে। সরস্বতী মন্ত্র ওং রিং ওইং রিং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা 21 বার করে করতে বলবেন। এবং সেই সঙ্গে হচ্ছে ওর বৃহস্পতির প্রতিকারটা অত্যন্ত প্রয়োজন। বৃহস্পতির জন্য যদি পারেন অবশ্যই কিন্তু একটা পোকরাজ ওকে ধারণ করাতে পারেন এই তর্জনীতে, ঠিক আছে? এটা ওকে করান, 3 থেকে 4 রতির মধ্যে পড়াবেন, সোনা দিয়ে অথবা ব্রোঞ্জ দিয়ে পড়াতে পারেন এবং সরস্বতী মন্ত্রটা করুন, অনেক দেখবেন এই জায়গাটা উপকার পাচ্ছে। আর যদি কখনো প্রয়োজন হয় আমার শিলিগুড়ি চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যদি আসা সম্ভব হয়, খুব একটা এমন কিছু দূরত্ব নয় আর কি। আপনারা চাইলেই শিলিগুড়িতে আপনারা 8 থেকে 21 তারিখ পর্যন্ত পেয়ে যাবেন দাদাকে। রত্নভাণ্ডার জুয়েলার্স, সেবকমোড়, হিলকার্ট রোড যেখানে রয়েছে 8 থেকে 14 তারিখ, আর 15 থেকে 21 তারিখ সে রত্নভাণ্ডার জুয়েলার্স, কিন্তু সেটা আপনার হচ্ছে আমাদের সিটি সেন্টার, শিলিগুড়ি সিটি সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এছাড়া কলকাতা এবং পার্শ্ববর্তী আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে সেখানেও তো আপনারা সকলেই জানেন, সোমবার শ্যামবাজার, রবি মঙ্গল গড়িয়া, দুটো বুধবার বর্ধমান, দুর্গাপুর এবং এখন এগরা, মানিকচক, ডেবরা, তো সেখানেও কিন্তু মাসে 2 বার আপনারা যোগাযোগ করতে পারেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, শনিবার দিন হাওড়া, বালি, এইভাবে আপনারা পরপর। আর ফোন নাম্বার তো রয়েছে, যখন ফোন করতে পারেন। এবং একটি আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার অর্থাৎ HBT থেকে তার কর্মের জন্যই তাকে কিন্তু জ্যোতিষ মহাগৌরব সম্মানে সম্মানিত করা হয়েছে। এই সম্মানটা শ্রী সুব্রত চক্রবর্তীর জন্য যতটা গৌরবে, তার থেকে অনেকটা বেশি আনন্দের আপনাদের। এই কারণেই আপনারা সবাই আস্থা রেখেছেন, আপনারা সবাই ভরসা রেখেছেন বলেই আজকে এই নবীন প্রজন্মের মধ্যে সুব্রত চক্রবর্তী আমাদের সকলের মনে কিন্তু একটা স্থায়ী জায়গা করে নিয়েছেন। সেজন্যই বোধহয় এত বড় একটি সম্মান তার ঝুলিতে বা তার প্রাপ্তিতে। হ্যাঁ, আবার চলে যাব আমাদের আলোচনায়, যে আলোচনা ছিল আজকে যে বিষয়টাকে আলোচনা করছি, আমাদের কর্মজীবনে আমাদের সফলতার ক্ষেত্রে বাধা। দেখবেন এই যে কর্মজীবনে সফলতার ক্ষেত্রে বাধার ক্ষেত্রে আমি আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যে দাদা আমি কর্মজীবনে কাজ করছি, আমার কিন্তু প্রচুর ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে আমি চেঞ্জ করে ফেলছি, মানে আমি একটা জায়গায় কাজ করছি, হয়তো ভালো জায়গা, প্রচণ্ড পরিমাণে ভালো, কিন্তু ভালো লাগছে না, আমার ওখানে ট্রান্সফার করিয়ে দেওয়া হলো, বা আমাকে নিজে কিছু যা এমন পরিস্থিতি আসলো আমি কোম্পানি চেঞ্জ করে ফেললাম। তাহলে এই যে চেঞ্জ, এখন যখন চেঞ্জ আসে মানুষের মধ্যে, অনেকের ক্ষেত্রে চেঞ্জটা বেটার হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা ভালো হয় না। তাহলে এই যে আপনার ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা হওয়ার ক্ষেত্রে দুটো জায়গা থাকে। আপনারা দেখবেন এই যে আমাদের বদ্ধকারক এবং পরিপূর্ণ কারক, পরিপূর্ণ কারকের আমরা প্রধান অংশটা দেখব হচ্ছে বুধ এবং শুক্র। তাহলে সেই বুধ যখন বিশেষ করে মহাদশাকালীন বা অন্তর্দশাকালীন চন্দ্রের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তখন কিন্তু এই চেঞ্জটা হয় জাতক জাতিকার ক্ষেত্রে। আবার এই চন্দ্র যদি কারো জন্মছকে আমাদের দেখবেন দুরকম থাকে, একটা হচ্ছে কি পূর্ণমান চন্দ্র আর ক্ষীয়মান চন্দ্র। পূর্ণমান চন্দ্র কাকে বলে না, দেখবেন আমাদের যখন অমাবস্যা আসে, অমাবস্যার সময় চন্দ্রের ক্ষমতা একদম কম থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে চন্দ্রের ক্ষমতা পূর্ণিমা পর্যন্ত কিন্তু বদ্ধপরিকর হয়ে থাকে। তাহলে এই যে পূর্ণিমার আগে থেকে পূর্ণিমা পরবর্তী যে দশা পর্যন্ত, ওই 5টা দিন, এদিক পূর্ণিমার আগের 5 দিন, পূর্ণিমার পরের 5 দিন চন্দ্রের কিন্তু ক্ষমতা অনেক বলবান থাকে। তাহলে সেই সময় দেখতে হবে আপনার জন্মছকে চন্দ্র কিভাবে রয়েছে, অথবা আপনার রুলিং প্ল্যানেটে অর্থাৎ বর্তমান গোচরে চন্দ্র কি অবস্থায় রয়েছে। যদি পাসিং করে বুধের ওপর দিয়ে, যদি পাসিং করে নগ্নপতির ওপর দিয়ে, যদি পাসিং করে আপনার চতুর্থপতির ওপর দিয়ে অর্থাৎ কেন্দ্রপতির ওপর দিয়ে বা ত্রিকোণপতির ওপর দিয়ে যদি পাসিং করে, তাহলে বুঝবেন আপনার সেই পরিবর্তন যথেষ্ট ভালো হতে চলেছে। কিন্তু যদি কিছুভাবে সেই চন্দ্র আপনার ক্ষেত্রে নিচস্থ অবস্থাতে থাকে, দুস্থানপতি হয়ে থাকে, চন্দ্রের ডিগ্রি নিচস্থ হয়ে থাকে, বা চন্দ্র আপনার জন্মকালীন ক্ষেত্রে ক্ষীয়মান হয়ে থাকে, তবে কিন্তু সেই পরিবর্তন আপনার জন্য অনেক খারাপ হতে পারে। অর্থাৎ আপনি চাকরি করলেন, আপনার সেই পরিবর্তন কিন্তু খারাপ হবে, এটা এখান থেকে বোঝা যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্মজীবনে প্রচুর পরিমাণে বদনামের শিকার বা শত্রুতার শিকার হয়।
তাদের ক্ষেত্রে সাধারণত আমাদের পরিপূর্ণ যে কারক চক্র রয়েছে সেই পরিপূর্ণ কাচক চক্রে শুক্র যখন কেতু দ্বারা আবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর বদনামের শিকার হবেন, অর্থাৎ আপনি কিছুভাবে গোপন শত্রুতার দ্বারা আক্রান্ত হতে পারেন। কারণ চন্দ্র শুক্রের কম্বিনেশন আপনাকে অনেক ধরনের মেইলি সম্পর্ক, অর্থাৎ যদি পুরুষ হন নারী দ্বারা অপমান হতে পারেন, যদি নারী হন পুরুষ দ্বারা কিন্তু অপমানিত হতে পারেন। এই জায়গাটা কিন্তু অনেক পরিমাণে চান্সেস রয়েছে কর্মজগতের ক্ষেত্রে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি কর্মজগতে পর্যন্ত বিভিন্ন ধরনের এমন কিছু কাজ করে ফেলেন, সেখানে তার অফিসে তিনি কিন্তু যেতে পারেন না, মুখ দেখাতে পারেন না। এই কার্যকারিতা অনেকের ক্ষেত্রে হয়েছে। তাহলে যখনই আপনার ক্ষেত্রে পরিপূর্ণ চক্রের শুক্র কেতুর কম্বিনেশন থাকে, তাই আমাদের কর্মজগৎ ভালো না মন্দ আমাদের কারকতাকে বিচার করতে হবে। বদ্ধকারক চক্র এবং পরিপূর্ণ চক্র যদি আপনি ভালো করে বিচার করেন কর্মজগতে, আপনার কর্ম সংক্রান্ত যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে জানা সম্ভব হয় এবং তার কিন্তু প্রতিকার প্রতিবেদন করা সম্ভব হয়ে থাকে। ফোনে কোনো বন্ধু আসছেন, তারপর আলোচনা আসবো। হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, আমি শ্রীরিকা বলছি। হ্যাঁ বলছেন? কোথা থেকে? আমার যাদবপুর থেকে। যাদবপুর থেকে। আচ্ছা, আমার মেয়ের সম্পর্কে আমি একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নাম? মেয়ের নাম অদ্রিতা সেনগুপ্ত। আচ্ছা, ও ডেট অফ বার্থ বলুন। ডেট অফ 25 মার্চ 2002। 25 মার্চ 2002। কলকাতায় জন্ম। হুম, 2002 না? 2002। জন্ম সময়? জন্মের সময় দুপুর 12টা 2। দুপুর 12টা 2। হ্যাঁ বেশ, এই প্রথমবার বোধহয় আমাদের বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দুপুর 12টা 2-তে জন্ম। হ্যাঁ, 25 মার্চ 2002 কলকাতায়। ওকে, আচ্ছা, জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ সোমবার ছিল। আচ্ছা, সোমবার। ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, একাদশী শুক্লপক্ষ তিথি, ওর গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, ওর কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? চাকরি বাকরির ক্ষেত্রে মানে গ্রাজুয়েশন করেছে। চাকরি আমি বলে দিচ্ছি, প্রথমে বলি যে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ওর শিক্ষাগত মান যে খুব ভালো সেরকম নয়, মধ্যম প্রকৃতির, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওর হায়ার এডুকেশন যদি করতে পারে তবে কিন্তু ওর কর্মজগৎটা আরো বেশি ভালো হবে। ও কি কোনো সায়েন্স বা আর্টসের বিষয় নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ আর্টস নিয়ে পড়াশোনা করেছে। এবার সেখানে কি পাস না অনার্স রয়েছে কিছু? ও অনার্সই পাস করেছে। ওকে, আচ্ছা, ওর ক্ষেত্রে একটা জিনিস যেটা আমি বলবো, দেখুন ওর জন্ম ছকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করবেন, শনি হচ্ছে রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে 15 ডিগ্রিতে, ঠিক আছে। এবং আমি যদি সম্পূর্ণ চক্রমটা দেখি, সম্পূর্ণ চক্রমের লগ্নে শনি অবস্থান করছে শুক্র কেতু যুক্র। তার মানে কি এই মেয়ের হায়ার এডুকেশন যথেষ্ট ভালো হবে এবং হায়ার এডুকেশনের পরবর্তী ক্ষেত্রে ওর চাকরি কিন্তু ভালো হতে। তার মানে ওর যেহেতু শুক্র এখানে একাদশপতি হয়ে রয়েছে, নবমপতির সাথে কানেক্টিভিটি রয়েছে, এই মেয়ে টিচিং ওরিয়েন্টেড কোনো কিছু যদি প্রফেশনে যেতে পারে বা যে কোনো মিডিয়া লাইনে যদি যেতে পারে, বা ওর মধ্যে অনেক ধরনের, আমি একটু আগে আলোচনা করছিলাম যে বদ্ধ পরিকর চক্রে শুক্রে বুধের কম্বিনেশন, ওর মধ্যেও কিন্তু একটু সুপ্ত প্রতিভা রয়েছে। ও কোনো কিছু হয়তো হাতের কাজ বা কোনো কিছু করতে হবে, নাচ গান আঁকা, সেটা কিন্তু কোনো কারণবশত যেহেতু শুক্র কেতু যারা যুক্ত রয়েছে ও বন্ধ হয়ে রয়েছে। এটা এরকম কিছু করতো কি মেয়ে যেটা বন্ধ হয়েছে? ও গান নাচ না, ও নাচ গান করতো না। আচ্ছা, কিছু কখনো মানে করেনি, মানে ড্রয়িং এই ধরনের সঙ্গে কেউ যুক্ত ছিল না মেয়ে? কখনো করেছে, হ্যাঁ, তারপরে আর কখনো ওটাই বলতে চাইছি, করেছিল কিন্তু বন্ধ হয়েছে। যাই হোক, তো এখে বলবেন একটুখানি যে ভবিষ্যতে ক্ষেত্রে এমএ বা বিএড এর উপর একটু জোর দিতে, তারপর টিচিং প্রফেশনটা ভালো হবে। তবে ওর ক্ষেত্রে যেহেতু একাদশপতিটা একটু ভালো জায়গায় রয়েছে, কিন্তু যেহেতু তার ডিগ্রিটা একটু কম রয়েছে, একাদশপতির একটু প্রতিকারটা করিয়ে রাখবেন, ঠিক আছে। তবে আপনার মেয়ে কিন্তু ভালো জায়গা পাবে। কিন্তু ওর ক্ষেত্রে একটা জিনিস যেটা আমার বলার সেটা হচ্ছে, দেখবেন আপনার মেয়ের স্ত্রীরোগ জাতীয় সমস্যায় কিন্তু ভুগতে পারে, লোয়ার অ্যাবডোমেন জাতীয় বিভিন্ন ধরনের সমস্যায়, ঠিক আছে। এই জায়গাটাকে ডাক্তারি পরামর্শ করাবেন অবশ্যই। কিন্তু একাদশপতি ডিগ্রি যদি সঠিক প্রতিকার প্রতিবেদন করা যায়, এই মেয়েও কিন্তু কর্মজগতে একটা ভালো জায়গায় যাবে, ঠিক আছে। আজকে একদম সময় নেই, তো আমি যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই যে যাদের কর্মজগতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু কারক চক্রকে আপনারা ভালো করে বিচার বিশ্লেষণ করান। সেখানে বদ্ধ কারক চক্র, পরিপূর্ণ কারক চক্রে গ্রহেরা কিভাবে অবস্থান রয়েছে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি বলতে পারি কর্মজগৎ নিয়ে যদি যে কোনো সমস্যা থাকে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে সময় নেই, নেক্সট এপিসোডে হয়তো বিশেষ কিছু আলোচনা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।